করার জন্য কয়েক কেজি খেজুর আছে, এটা কোনো প্রশ্ন নয়। তুমি নবীজির কথা রাখতে হবে, মেহমানদারি করতে হবে। ওমর ফারুক বলতেছে অবশ্যই অবশ্যই নবীজির কথা শিরোধার্য। সুবহানাল্লাহ বলেন। এ সাহাবীরা রে, ও 400 সাহাবী, তোমরা আমার ঘরের ভিতরে প্রবেশ করো। সবাই প্রবেশ করলেন। হযরত ওমর ফারুক নির্দেশ দিলেন, তোমরা মন মতো এই 400 সাহাবী তোমাদের তৃপ্তি মতো খাও এবং যার যাহা প্রয়োজন গাট্টি ফুরাইয়া বস্তা ফুরাইয়া যার যার বান্ড আছে ফুরাইয়া লই যাও। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কয়েক কেজি বলতে 4-5 কেজি হইতে পারে, বা 10 কেজি নিচ হইব। 10 কেজির কি নিচ হইব? খেজুরও যদি 400 লোকে খায়, কত খেজুর দরকার? পেট মতো পেট ভরি খাও বলছে, প্রয়োজন মতো খাও। তো প্রয়োজন মতো খাইলে 400 লোকের কত খেজুর দরকার? হযরত ওমর ফারুক হুজুর কয়েক কেজি আছে, আবু বকর সিদ্দিক কয়েক কেজির কোনো প্রশ্ন না, তুমি নবীর কথা মানো। নবীর কথা কি? লই যাও 400 সাহাবী। এই 400 সাহাবী ঘরে ঢুকাইছে। এই 400 সাহাবী পান মতো তৃপ্তি মতো খাইছে, বস্তাও ভরে নিছে, বান্ডাও ভরে নিছে। হযরত ওমর ফারুক যাই দেখে খেজুর যা আছে এখনো তা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই হাজীগঞ্জ চাঁদপুর জেলার লোকের কাছে প্রশ্ন, শুধু রান্ধুনিমুড়া হাজীগঞ্জের লোকের কাছে না, এই খাওয়া বাকিগুলি কোথা থেকে আসছে? বেহেশতি খাওয়া। সুবহানাল্লাহ। কি খাওয়া? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। গেছে নবীজি মক্কা শরীফের কথা তো শুনছেন, ওয়াজ কম বেশ, তারপরে বলতে হয় গায়রে সুর বলা হয়। কি বলা হয়? গায়রে সুর। ওই হিজরতের রাত্রে যেই গুহার মধ্যে নবী ঢুকছে, যেই পাহাড়ে ঢুকছে, এই পাহাড়ের নাম হইল গায়রে সুর। পাহাড়ের নাম কি? গায়রে সুর। গায়রে সুরে আমি উঠছি, আল্লাহ তৌফিক দিছে। বাপরে 5-6 মাইল এই ঘুরি ঘুরি উঠতে হয়, 5-6 মাইল পথ। সুবহানাল্লাহ। এই এত উপরে উঠি দেখলাম নবীজি আবু বকর সিদ্দিকরে লই যেখানে ঘুমাইছে, এ কোনোরকম দুইজনে ঘুমাইতে পারে। ওই গায়রে সুর পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে শুধু মেশক আম্বরের গান, মেশক আম্বরের গান। তো আমি কি করলাম, এই কিছুক্ষণ ওই নবীজি এখানে গড়াইছে, আবু বকর সিদ্দিক গড়াইছে, সাপের কামড় খাইছে আবু বকর সিদ্দিক। তা আমি কি কিছুক্ষণ গড়াই? সুবহানাল্লাহ। শুধু সুগ্রান আসতেছে, বালুগুলি সুগ্রান। কি সুগ্রান? মেশকাম্বরের চাইবে যে সুগ্রান। যেরকম আবু বকর সিদ্দিক কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, গায়রে সুহুর এই পাহাড়ের ভিতরে আমরা আসলাম, পাথরের ভিতরে আসলাম, আমার তো পানির পিপাসা লাগছে। আমার নবীজি আবু বকর সিদ্দিকের কয়, তুমি গুহার থেকে বাইর হও, গুহার সামনে গেলে দেখবা পানির নহর চলতেছে। কেউ পাথরের পাহাড়ও পানি আসলো কোত্থেকে? আমার নবীজি কয়, গুহার সামনে যাও, গেলে দেখবা পানির নহর আসতেছে। এই ফাঁকে আমার আল্লাহ কি করছে জানেন? আল্লাহ একজন ফেরেশতারে পাঠাইয়া দিছে। এই ফেরেশতা বেহেশতের পানি, বেহেশতের সালসাবিলের পানি, জান্নাতুল ফেরদাউস, যেটা সবচেয়ে উত্তম বেহেশত, ওই বেহেশত জান্নাতুল ফেরদাউসের পানি নিয়া ওই গায়রে সুর পাহাড়ে আমার নবীজি যেই গুহার মধ্যে অবস্থান করতেছে, ওই গুহার সামনে দিয়া বেহেশতের পানি জারি কইরা দাও। তাহলে আমার নবীর খাতিরে বেহেশতের পানি পাথর। কথা বলেন, বেহেশতের পানি কি? ওয়াজ বুঝার চেষ্টা করেন। আপনারা না বলেন পুরান সাল বাতে বলে, কথা বলে না। ওয়াজ কারে কয়? মোহাম্মদ আলী হুজুর ওয়াজ শুনতে শুনতে তো 40 বছর চলতেছে, আলহামদুলিল্লাহ। কর আরো কত শুনবেন আল্লাহ হায়াতে বাঁচাই রাখলে। এখন এই গায়রে সুর 5-6 মাইল উপরে আবু বকর সিদ্দিক বাইরে এসে গুহার থেকে বাইর হইয়া দেখতেছে বেহেশতের পানি লাগছে, যেমন নদীর থেকে পানি বাইরে যেমন নদী জারিয়ে গেছে, নহর।
আবু বকর সিদ্দিক তৃপ্তি মতো খাইছে। হুজুর, এত পাথরের পাহাড়ের পানি মধুর সেই মানে স্বাদ, মেশকম্বরের সেই আরো সুগন্ধি, এত মিষ্টি পানি হুজুর কারণ কি? কয় এটা হলো জান্নাতুল ফেরদাউসের পানি। তাহলে নবীজি খাওয়াইতে পারে কি পারে না? বেহেশতের পানীয় জগতে খাওয়াইতে পারে কি পারে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। কত শুনবেন সেরা কথা। হযরত আলী রে কয় নবীজি, আলী এক কাজ করো, এই মাওলা আলী, খুব গুরুত্বপূর্ণ কথা, অল্প কয়েক মিনিট বলবো। হে হযরত আলী, তুমি আমার উঠের উপরে উঠো। সুবহানাল্লাহ। অনেকে তো সাইড মাইন, আমি এবার সাইড ওয়ার্ড বুঝি না, আমি বুঝি ডাইরেক্ট। কথা কি বুঝেছেননি? এই মাওলা আলী, আমার উঠের উপরে উঠো। তাহলে নবীজি কত ভালোবাসা আলী রে, নবীজি নিজের উঠের উপরে উঠতে পার। আলী তো মনে মনে বলতেছে, খাইছে রে, ঘটনা কি? দয়াল নবী যেই উঠের উপরে বসি নবীজি সফর করে, নবীজি ইসলামের কাজ প্রসার করে, যুদ্ধ পরিচালনা করে, আমি সেই উঠের উপরে উঠতাম। এখন নবীজির ওয়ার্ডার, এটা শিরোধার্য পালন করিতেই, বলেন পালন করিতেই, এখানে কোনো বেয়াদবি নাই, বেয়াদবি। এখন আমি মোহাম্মদ আলী হুজুর যদি হাফেজ ওমর ফারুককে দেখলাম লাল মিয়া দরবেশ সাহেবের মসজিদের ইমাম সাহেব আমার বাসাত গেছে, এখন আমি যদি ডাক দিনি বলি, হুজুর আপনি দূরে বসছেন কা, আপনি আমার কাছে বসতে হইব, বসতে হবে কি না? এখন বড় ছোট নাই, এখন কি নাই? নবীজি কেমন নবী আলী রে, ও হযরত মাওলা আলী, তুমি আমার উষ্ঠির উপরে উঠো, আমার উঠের উপরে উঠিয়া তুমি ইয়ামন দেশে চলিয়া যাও। হযরত আলীকে খাইছি রে, আমি উঠের উপরে উঠছি, মনে করছি যাক নবীজি কি জন্য জানি বলবো। এখন কোথায় মদিনা শরীফ আর কোথায় হলো ইয়ামন দেশ? কয় ইয়ামন দেশে চলে যাবে, উঠল। বলেন না সুবহানাল্লাহ। বাস্তব জীবনে শুনেন, কি ওয়াজ শুনবেন। আয় হায় উঠের উপরে বসিয়া হযরত আলী, এখন নবীজি নির্দেশ দিছে তুমি ইয়ামন দেশে চলে যাও। ইয়ামন দেশে যাইয়া এমন এক পাহাড়ের নিকটে যাইবা, পাহাড়ের নিকটে যাইয়া ওই পাহাড়ের মধ্যে পাথর আছে, পাথরদেরকে বলবা, যত পাথর আছে টিলা আছে তাদেরকে বলবা, আমি নবী আমার পক্ষ হইতে তুমি আলীরে পাঠাইলাম, আমি রহমাতুল লিল আলামিনের সালাম, আমি রাসূলুল্লাহর সালাম ওই পাথরে পৌঁছাইও। কেউ পাথরের নবী সালাম পৌঁছায়, এর ভিতরে রহস্য আসেনি? কথা বলেন আসেনি? বাস্তব শুনছেন, খেয়াল করেন যে পাথরে যাইয়া তুমি সালাম দিবা, আমি রাসূলুল্লাহর সালাম দিবা। আলী রে, ও হযরত আলী, আলী তো খালি চিন্তা করে, আলী কি চিন্তা করে, কোথায় মদিনা শরীফ, কোথায় ইয়ামন দেশ, এত রৌদ্র ফখর, রৌদ্র মরুভূমি, উটের উপরে আমি বসে আছি, মুহূর্তের মধ্যে উট চলে গেল ইয়ামন দেশে। সুবহানাল্লাহ। যেই পাথরের পাহাড় নবীজি বলছে, ওই পাহাড়ের কাছে যাইয়া সেরে কথা হযরত আলী বলে, নবী গো, ও গো দয়াল নবী, আপনার পক্ষ থেকে, আমি দয়াল নবীর পক্ষ থেকে, হে পাথর, ও ইয়ামন দেশের পাহাড় রে, ও পাথর রে, আমি রাসূলুল্লাহর সালাম আমি তোমাদেরকে পৌঁছাইলাম। এখন পাথর সালাম গ্রহণ করছে, আওয়াজ দিয়া, কি দিয়া? আওয়াজ দিয়া গ্রহণ করছে তারা নবীজির সালাম গ্রহণ করার পরে আমার নবীজি দেখতেছে একদল লোক আসতেছে, এগুলি সব বিধর্মী, একদল বিধর্মী লোক আসতেছে। বিধর্মী আসিয়া হযরত আলীরে ওয়েলকাম দিতেছে, আরবিতে বলা হয় পায়েন্দাবাদ, ওয়েলকাম, আহলান সাহালান, আহলান সাহালান দিতেছে। হযরত আলীরে নবী আগেই বলিয়া দিছে, আলীরে তুমি ইয়ামন দেশে যাইয়া পাথরে যখন আমার সালাম পৌঁছাইবা, দেখবা একদল লোক আসি তোমারে
ওয়েলকাম দিবে, আহলান সাহলান দিবে, তোমারে সম্মান দিব, তুমি তাদের সঙ্গে আমি নবীর সালাম পোষাইও। এখন ওই পাথরগুলা কি করতে জানেনি? পাথরগুলা বলতেছে আমাদেরকে, আমাদের পাথরের কত ভাগ্য, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাম পৌঁছাইছে। পাথরেরা কথা বলতেছে, পাথরেরা যখন কথা বলতেছে, এখন ওই বিদুর্মীরা তারা সর্বনাশ, পাথরে নবী ছিল, আমাদের ইয়ামন দেশের পাহাড় পাথর নবী ছিল, টিলায় নবী ছিল, আর আমরা নবী ছিলাম না। আলী রে, ও শেরে খোদা হযরত আলী, আমাদেরকে কলমা শরীফ পড়াইয়া দাও। লা ইলাহা, বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন দয়াল নবীজি গো, বলুন সবাই, দয়াল নবীজি গো, ওগো রহমাতুল্লিল আলামিন নবীজি গো, ওগো শাফিউল মুজনিবিন নবীজি গো, আমাদের কি বুইলা যাইও না, সবাই বলুন আমাদের ভুইলা যাইও না, দয়াল নবীজি গো, ওগো প্রাণের নবীজি, আমাদেরকে ভুইলা যাইও না, আমাদেরকে। রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নাবিয়িন, এই গোলামদেরকে ভুইলা যাইও না, এই গোলামদেরকে ভুইলা যাইও না। ওগো বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, ওগো হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর, আমাদেরকে ভুইলা যাইও না। 1,24,000 সাহাবী, 1,24,000 সাহাবী, আমাদেরকে ভুইলা যাইও না। আমার নবীজির সার খলিফা, সার মাযহাবের ইমাম, সার তরিকতের আউলিয়া, আমাদেরকে ভুইলার যাইও না, আমাদেরকে ভুইলার যাইও না। এখন যেই শান আল্লাহ আমার জবান দিয়ে এখন যেই শান বাইর করতেছে, জোর করে কি এগুলি বলা যাবে? কি জোর করে কি বলা যাবে? এটা মদিনাওয়ালার পাওয়ার হাউস থেকে যেইভাবে ফয়েজ আসে, শেরে খোদা মাওলা আলীর বেলায়েতের ফয়েজ, সুবহানাল্লাহ কোন, মা ফাতেমা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইনের বেলায়েতের পাওয়ারে আমাদের ওয়াজ চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন শুভ সংবাদ, এই মাহফিলে অবস্থান করছেন, কাল হাসরের দিন কি হবে? আমার দয়াল নবীজি মিজানের ওজনের পাল্লায় বসে থাকবে, নেক বদ ওজন হবে। যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া দুজকের মধ্যে জাহান্নামের দিকে রওনা দিবে। আমার নবী ডাকবে, এই ফেরেশতারা থামো, এই ফেরেশতারা থামো, তোমরা যে তারে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে নিতেছ, তার গুনার পাল্লা ভারী হইছে ঠিক আছে, পকেটে হাত দিয়া দুরূদ শরীফ বাহির করিব। লাল মিয়া দরবেশ সাহেবের মাহফিলে দেখো, তারা যে জিকির করছে, তারা যে দুরূদ শরীফ পড়ছে, তারা কোরআন খতম করছে, কোরআন শরীফ তেলাওয়াত শুনছে, এই দেখো আমার কাছে জমা আছে। যেই মাত্র বাহির করিয়া দিবে, এইবার নেকের পাল্লা ভারী হইয়া যাইব। আমার নবী কয়, আমি গুনাহগার উম্মতের লাই, কাল্লাই, এই যে আমরা কই, এই গুনাহগার উম্মতের আপনজন, এই গুনাহ, জবান খোলেন না সবাই, জবান খোলেন, এই গুনাহগার উম্মতের আপনজন, এই গুনাহ
ওই তোমার জন্য বলেন তোমার জন্য বানাই আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবীউল আম্বিয়া আয় হায় নবী তুমি নবীউল আম্বিয়া এই তোমার জন্য বানাই আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবীউল আম্বিয়া কাউসারের মালিক তুমি কাউসারের মালিক তুমি কাউসার পিলাহিবা এই জান্নাতের মালিক তুমি গো নবী এই জান্নাত বিলাইবা গো নবী নবী তুমি নবীউল আম্বিয়া ফুলসেরাতের পাহাড়ে গো নবীজি আয় হায় এই গুনাহগার উম্মতের লাই ফুলসেরাতের পাহাড়ে গো নবীজি এই দাঁড়ায়া থাকিবা আয় হায় মিজানের ওজনের সময় নেকি বদি ওজনের সময় নবীজি কুরসিতে বসিবা এই পাপি তাপি উম্মতের গো নবী এই ফার করিয়া নিবাহানি গো নবী নবী তুমি নবীউল আম্বিয়া এইভাবে বিনা হিসাবে নবীর কিছু উম্মত ওই দুরুদ সালামের উসিলায় ব্যস্ত চলিয়া যাইব আমার নবীজি বলেন আমার এমন উম্মত আছে ৭০,০০০ উম্মত এরা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইব এই ৭০,০০০ বিনা হিসাবে যখন চলিয়া যাইব আমার নবীজি বললেন এক সাহাবী ডাক মারলো হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই ৭০,০০০ সাহাবী যেই ৭০,০০০ উম্মত বিনা হিসাবে কাল হাসর দিন জান্নাতে চলিয়া যাইবে তাদের কোনো হিসাব হবে না তাদের কবরে প্রশ্ন করা হবে না সুবহানাল্লাহ বলবেন না আমার কমিটি মহোদয় ইমাম সাহেব লাল মিয়া দরবেশ সাহেব কমিটি যারা আছেন এখন আমার যে ওয়াজ শুরু হয়েছে কেউ বাধা দিবেন না আমি অল্প সময়ে শেষ করে দিব বাধা দিলে আপনাদের এখন ক্ষতি হবে কারণ এখন যেই ওয়াজ শুরু হয়েছে এটা আপনারা বাধা দিয়ে রাখলে আপনাদের ক্ষতি হবে হুঁশিয়ার করলাম আমি যেই শান তুলে ধরলাম এখন ৭০,০০০ উম্মত যাইতেছে দৌড়াদৌড়ি করে জান্নাতে চলিয়া যাইতেছে অন্য লোকেরা জিজ্ঞাসা করতেছে হুজুর ওগো দয়াল নবীজি এরা কারা এরা যে বিনা হিসেবে চলিয়া যাইতেছে এদের মিজানের মধ্যে ওজন নাই এদের কোনো ন্যাকবদের ওজন নাই এদের কোনো যোগ জিজ্ঞাসাও নাই এদেরকে কিছু বলা হচ্ছে না এরা যে ৭০,০০০ সোজাসুজি চলিয়া যাইতেছে আমার নবীজি বলেন আমি দুনিয়াতে থাকতে ঘোষণা দিয়েছি এমন ৭০,০০০ আমার উম্মত আছে এরা বিনা হিসেবে চলিয়া যাইব তার মধ্যে একজন দরখাস্ত করে বসছে যখন নবীজি বলছে হুজুর এই ৭০,০০০-এর সঙ্গে আমি একজন সাহাবীরে আপনি কবুল করেন বলতে দেরি আমার নবী কয় যাও এই ৭০,০০০ একজন ৭০,০০০ ব্যাকে তো ওয়াজ করে দেখবেন ৭০,০০০ ওয়াজ করে এর ভিতর দিয়ে একজন যোগ হয়েছে কয়জন একজন কয় হুজুর গো আমি আপনার কাছে দরখাস্ত করি আমার এই ৭০,০০০-এর ভিতরে দিয়ে দেন নবী কয় কবুল করলাম সুবহানাল্লাহ কন নবীজি কয় সে শুধু শীতকাল বেশি শীতকাল ছিল খালি কম্বল গায়ে দেয় কম্বল লাড়ে কম্বল উঠায় আল্লামায় ফেরেশান হয়ে গেছে কি গেছে বা কিসের শীত আমার নবীর সাফায়াত দরকার কম্বল টম্বল ফালা দিতে আছে সুবহানাল্লাহ কন আরেক সাহাবী কয় হুজুর এই যে শীতের কারণে নমাজ এতারা নমাজ আইয়ে না কয় আমি নবী বলে দিলাম শীত আজকেতে যাইব কিন দেখবে তারা বাতাস করার লাগবে কয়েকটা মাঘ মাস পৌষ মাসের শীতে বাতাস করতে হইব ঠিক ফজরের সময় বাতাস করার লাগছে এই হাদিস কত শুনবেন এখন এই ৭০,০০০ বিনা হিসাবে চলে যাইব সুবহানাল্লাহ কন আর কি ওয়াজ আমরা করে শুনাইতাম ও দয়াল নবীজি গো ও গো দয়াল নবীজি কেমন নবী রহমাতুল লিল আলামিন
যার জন্য দরখাস্ত করছে বাজেট সে 70,000 বাজেট এসে কি একজন দরখাস্ত দিছে সাথে সাথে যোগ হয়ে গেছে সাথে সাথে কি হয়ে গেছে ওয়াজ বুঝার চেষ্টা করি জ্ঞান সুবহানাল্লাহ খান এই যেই মজুদা এখন আমি শুরু করছি রাত শেষ হইব মজুদার ওয়াজ শেষ সুবহানাল্লাহ বলবেন না নি এইবার আউলিয়ার মাহফিল যখন বাবা শাহজালালের এই দেশে 360 আউলিয়া লইয়া আপনারা জানেন একটা নদী ফাড়ি দিছে সুরমা নদী ফাড়ি দিছে আর অনেকের খবর নাই আসলে 2টা নদী ফাড়ি দিয়া ঢুকছে সুবহানাল্লাহ কোন 12 তারিখ যখন ঢুকছে তখন তো সুরমা না তখন কি না আরো নদী ছিল তার মধ্যে 2টা উল্লেখ আসছে এই সুরমা নদী আর একটা আছে খোয়াই নদী আসেনি সিলেট এরকম আরো বহু নদী আছে তারপর একসাথে সুরমার একটা নদী 2টা নদী পাড়ি দিয়া সিলেট ঢুকছে গুরু গোবিন্দের বিল্ডিং 7 তলা ছিল কয়তলা 7 তলা বিল্ডিং বাবা শাহজালাল কয় হে আমার প্রধান সিপাহী শালা আমার প্রধান সেনাপতি আজান দাও নাসিরউদ্দিন সিপাহী শালা ওই যে মুলার বন্দে পশ্চিমে ফুবে মাজার এই নাসিরউদ্দিন সিপাহী শালারে বলল আজান দাও কয় জীবনে আসরের নামাজ কাজা হয় নাই কার নাসিরউদ্দিন সিপাহী শালা বলেন আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই হে নাসিরউদ্দিন সিপাহী শালা তুমি প্রথম আজান দাও দিল আজান আল্লাহু আকবার বলতে দেরি গৌর গোবিন্দের 7 তলা বিল্ডিং খান খান হইয়া জমিনের সাথে মিশে গেছে কি আল্লাহু আকবার বলবেন না 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার আরো মহব্বতে আল্লাহু আকবার সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বলেন গাউসুল আজম দস্তগীর গাউসুল আজম দস্তগীর গাউসুল আজম দস্তগীর আমি বলবো নারায়ে হায়দরি আপনারা 5 বার বলবেন ইয়া আলী নারায়ে হায়দরি 5 বার ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী আলীর নাম লইলে আলীর নাম নিলে আল্লাহ খুশি রাসূলও খুশি কারণ নবীজি বলছে আমি যার বন্ধু আলীও তার বন্ধু কি মনে করছেন আমি নবী যার বন্ধু শেরে খোদা মাওলা আলীও তার বন্ধু আমরা এমন বেলায়েত নিয়ে বসে রয়েছি বলেন না সুবহানাল্লাহ এমন বেলায়েত আমাদের কাছে আছে দেখবেন যারা বুড়া মানুষ আপনাকে জোয়ান হোক শক্তি নাই বল নাই কোনো সময় আপনাদের জিন করে ডিস্টার্ব করে আপনি খালি কইবেন মাওলা আলী ইয়া আলী কই ডাক দিবেন কোথায় যাইব শয়তান আপনার সাহস বাড়ি দিব কি বাড়ি দিব কোনো জিন করে কিছু কাছে আসতে পারবে না বলেন না সুবহানাল্লাহ এই জন্য মাঝে মাঝে মাওলা আলীর নাম নিবেন কথা কি বুঝে দেন পাচ্ছি আচ্ছা তো এই এখন 7 তলা বিল্ডিং কয়তলা 7 তলা বিল্ডিং বুঝি আজান দিলে পড়বে আজান দিলে কি কেমন পড়ছে ভাঙ্গি মাটির সাথে মিশে গেছে সুবহানাল্লাহ এখন তো শাহজালাল এই ঘটনা শুরু করছে এখন তো গরু গোবিন্দকে সব বনাস খাইছি কি এটা কোন পাগলামি এটা কোন ফকির এটা কোন দরবেশ আজান দিছে বিল্ডিং ভাঙ্গি গেছে তা আমার তো দামে নাই আমার কি নাই দামে নাই বাবা শাহজালাল আস্তে 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 এই যেখানে এখন মাথা রয়েছে যাই এখানে আস্তানা করছে আরে সে একটা বুদ্ধি করছে মানে ওই কাঁধের মধ্যে করি যে ঝুড়ি আছে না ঝুড়ি আগের যুগে ঝুড়ি এই অনেকে ঝুড়ির মধ্যে মাল লয়ে যেত এদিকে একটা ওইদিকে একটা এই ঝুড়ির ভিতরে সে ছোট্টই ঢুকছে জাদু মন্ত্র দিয়া আমারে গোপনে নি বাবা শাহজালাল একটু দিয়াইবি যেই মাত্র বাবা শাহজালালের কাছে গেছে এই গরু গোবিন্দ বাইর খাইছি রে আমি জুড়ির ভিতরে করে আইছি কির ভিতরে খেটের ময়লা যা আছে দি যেন বুঝতো বাবা শাহজালাল কয় এই গরু গোবিন্দ বাইর হুজুর আমলে কারণ আমি জানি তুমি যে জুড়ির ভিতরে করে আইছো বলেন না সুবহানাল্লাহ তো যাক আমার সাইতে এসো এই জন্য আমি তোমার আর ক্ষতি আপাতত এখন করলাম না তবে খবর আছে তবে কি আছে খবর আছে মহিলা একটা খবর পাইছে এমন এক অলি আইছে খাঁচার ভিতরে জুড়ির ভিতরে এই জাদু মন্ত্র দিয়া গরু গোবিন্দ ঢুকছে উনি বলে দিতে পারে ওনার মুরিদানে আজান দিছে 7 তলা বিল্ডিং ভাঙি গেছে এক মহিলা আছে হুজুর আমার ছেলেটা ল্যাংড়া লুলা একদম গত্তা বাইরিতে পারে না যদি আমার ছেলেটা ভালো হয়ে যায় আমিও কলমা পড়গুম ছেলেকারাও পড়াইও
হুজুর কা যা যাও তুই বাইক যা, বাইক গেছে রে 24 ঘন্টার ভিতরে ছেলে ভালো। এই বাবা শাহজালালের কাছে আগে, বাবা আমারও কলমা পড়ান, আমার ছেলেরও। এইভাবে ইসলাম প্রচার হয়েছে। আজ থেকে 700 বছর আগে আমরা এমনি ইসলাম পাইন, আউলিয়ারা ইসলাম আনছে এই দেশে। কন্যা সুবহান। লাল মিয়া দরবেশ সাহেব হলে উচিত না? লাল মিয়া দরবেশ সাহেব কি এখানে নবীর শান আর আউলিয়ার শান চলবো কিনা? কথা বলেন, চলবো কিনা? একটা শান দিতে হয়। বলেন, শাহজালাল বাবা তুমি রহমতের ভান্ডার। এভাবে হাত লাড়েন, শাহজালাল বাবা তুমি রহমতের ভান্ডার। মহব্বতে, শাহজালাল বাবা তুমি রহমতের ভান্ডার। আমরার মতো নাই রে ফাফি এ সংসারে আর, আমরার মতো নাই রে ফাফি এ সংসারে আর। কত লোকে তোমার দরগায় কান্দি যারে যার, আহা কত লোকে তোমার দরগায় কান্দি যারে যার। ইয়ামুনি দয়ালো বাবা সঙ্গে 360টা হুলিয়া, ইয়ামুনি দয়ালো বাবা সঙ্গে 360টা হুলিয়া। যাই নামাজকে কিস্তি বানাই সুরমা দিলেন পার, যাই নামাজকে কিস্তি বানাই। শাহজালাল বাবা তুমি রহমতের ভান্ডার, আহা শাহজালাল বাবা তুমি। আবে জমজম কুয়ার ফানি সিলেটেতে আল্লাহ তুমি, আবে জমজম কুয়ার পানি সিলেটেতে আল্লাহ তুমি। আজবদি সেই ঝর্ণা জরসে যারে যার, আজবদি সেই ঝর্ণা জরসে যারে যার। শাহজালাল বাবা তুমি রহমতের ভান্ডার। আমরার মতো নাই রে ফাফি এ সংসারে আর, আমরার মতো নাই রে পাপি এ সংসারে আর। কত লোকে তোমার দরগায় কান্দি যারে যার। আয় হাই সেই হইতে দিন রজনী শুনিতেছি আজান ধ্বনি, সেই হইতে দিন রজনী শুনিতেছি আজান ধ্বনি। মসজিদে যাই গভীর রাত্রি কান্দি যারে যার, মসজিদে যাই গভীর রাত্রি কান্দি যারে যার। শাহজালাল বাবা তুমি রহমতের ভান্ডার। আকাশেতে কাজলা কবুতর স্বর্ণের মাছ কুয়ার ভিতর, আকাশেতে কাজলা কবুতর স্বর্ণের মাছ কুয়ার ভিতর। বিচরণ করিতেছে তোমার নাম প্রসার, আয় হায় বিচরণ করিতেছে তোমার নাম প্রসার। শাহজালাল বাবা তুমি রহমতের ভান্ডার। আপনারা গিয়েছেন দেখেছেন, আর আমি দেখে দেখি আমি গোলাম মোহাম্মদ আলী হুজুর কি করলাম, এইভাবে গজল বানাইলাম। ইতিহাস যদি বলি, আমি বাবা শাহজালালের জীবনী বলল, আমি নয় বহু মাওলানার দিন শেষ হয়ে যাইব, মাস শেষ হয়ে যাইব। বাবা শাহজালাল দেখলেন পানি নাই, পানি নাই। আল্লাহর কাছে মুনাজাত দিয়ে দিলেন, আল্লাহ ওগো মাবুদ মাওলা, সিলেটে যেই পানি আছে পান করতে পারি, কিন্তু এটা উপযুক্ত পানি না। মাবুদ রে তুমি কি না করতে পারো? আমি শাহজালাল 360 আউলা নিয়ে আসছি, তুমি মক্কা শরীফের আবে জমজমের পানি তুমি সিলেটেতে জারি করে দাও। জারি করতে দেরি আউলিয়াদের কাছে এলহাম হয়, আওয়াজ এসে গেল, ও বাবা শাহজালাল, ও শাহজালাল তুমি কুয়া বানাও। তাড়াতাড়ি কুয়া বানাইছে, কুয়া বানাইয়া কয় তাড়াতাড়ি তোমার লাঠিটা ছাড়িয়া দাও। লাঠিটা যখন ছাড়িয়া দিছে আবে জমজম জারি হইয়া গেছে। জীবনে শুনিনি এই ওয়াজ, কথা কর না, ব্যাক মাহফিলে যান, হুজুররা বড় লাভ দেয়, সঠিক ইতিহাস কইতে। লাঠিটা ঢুকাই দিতে পানি উঠে গেছে। একটা কই মাছ, একটা মাগুর মাছ, সাথে সাথে জমজম আবিষ্কার হওয়ার সাথে সাথে কই মাছ মাগুর মাছও দিয়ে দিছে। এগুলি ডাইরেক্ট স্বর্ণ। এগুলি কি তাদের চোখ আছে, দেখবেন। আল্লাহ তো আমারে দেখাইছে শুধু মাগুর মাছ, মাগুর মাছ, শিং মাছ, চাতুর মাছ, কই মাছ সব স্বর্ণের। এগুন বুঝি এগুন স্বর্ণ নি, এগুন স্বর্ণ নি, এটি বাবা শাহজালালের কেরামত। কন্যা সুবহানাল্লাহ। এই আস্তে আস্তে থাবর দিবেন,
দোহাই বাবা শাহজালাল, দোহাই বাবা শাহজালাল কই ঠাকুর দিয়েন, দেখবেন সব গুণ উঠবো। সুবহানাল্লাহ বলবেন না নি? আমরা কি এমনি যাই সিলেট? প্রতি বছর যে সিলেট যাই, মাদার চেয়ারতে যাই, এমনি যাই না, সেখানে মধু আছে। কি আছে? আল্লাহর ওলিরাও দিতে, মুনাজাত দিতে দেরি, জমজমের পানি চলিয়েছে, তার কি স্যার কথা কন? নবী দিতে পারে ব্যস্তের পানি, কির পানি? বাবা শাহজালাল লইয়েছে আবে জমজমের পানি। ইতিহাস শিক্ষি রাখেন, সাক্ষী রাখি চলবেন। আমি মোহাম্মদ আলী তো এখন বয়স হয়ে গেছে, আমি কোনো জোয়ানকালে কম চিল্লাইছিনি, এখনো তো চিল্লাই। এরপরে আপনারা একটু জবাব দিলে, লাড়া ছাড়া দিলে না ভাল লাগে, কথা বুঝে আসে না। অল্প একটু মানে আজকে জিকির দিতে হয়, কারণ আউলিয়ার দরবার তো। এরপরে মনে দিলে আমার দেরি করবো না, মহব্বতে আল হা আল হা আল হা আল হা। কেউ মুখ বন্ধ রাখবে না, সবাই মাইকের আওয়াজ প্রত্যেকে জিকির করেন। আল হা আল হা আল হা। ও মন ঘুমায়ো না রে, নাম জপ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মন ঘুমায়ো না রে, নাম জপ আল্লাহ আল্লাহ। একবারে ঘুমাইও রে মন, কবরের মাজার মন ঘুমায়ো না হে আল্লাহ। এক তালে আল্লাহ 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 আল্লাহ। সাতার পিনের বাদশাহ ছিল বাদশাহ সুলেমান, আল্লাহ আল্লাহ। আর বাদশাহ ছিল জুলকারনাইন, মাওলা রে ওহো মাওলা আল্লাহ। খালি হাতে চলে গেল, খালি হাতে চলে গেল, কবরের মাজার মন ঘুমায়ো না রে। ও মন ঘুমায়ো না রে, নাম জপ আল্লাহর একবার গো মাইয়ো রে মন, কবরের মাজার মন ঘুমায়ো না রে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আউলিয়ারা এশকের বলে কত খেলা খেলতে পারে, মরা মানুষ জিন্দা করে বগদাদের মাজার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আউলিয়ারা এশকের বলে কত খেলা খেলতে পারে, মেয়ে মানুষ ছেলে বানায় বগদাদের মাজার, আল্লাহ 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 আল্লাহ। ও লাল মিয়া দরবেশ আউলিয়া, আমাদেরকে বুইলা যাইও না। হযরত লাল মিয়া দরবেশ আউলিয়া, আমাদেরকে বুইলা যাইও না। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া